নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কি রেসিপি হচ্ছে লঙ্কার পকোড়া। তো এটা হচ্ছে সেই বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায়, তো সেই লঙ্কা। তো এই লঙ্কাগুলো সেরকম ঝাল হয় না, হালকা লাইট ঝাল হয়, খুব একটা নয়। তো এটা দিয়ে পকোড়া বানাবো। তো পকোড়াটা কেমন করে বানাই সেটাও দেখতে থাকো। তো আমি এখানে বড় সাইজের 4টে লঙ্কা নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কড়ি পাতা, রসুন কুচি, ধনে পাতা, আর এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি। তো এইগুলো নিয়েছি, এগুলো দিয়েই আমি রেসিপিটা বানাবো। তো কেমন করে বানাচ্ছি সেটা দেখতে থাকো। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল বাটনটা অন করে রেখে দাও তোমাদের। আমি যখন রেসিপি ছাড়বো নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি লঙ্কাটা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। তো কাট করে না, আমি দানাটা হাত দিয়ে বের করে নেব। এই দেখো তোমাদের দেখাচ্ছি। তো আমি সব কটা লঙ্কা এইভাবে ছুরি দিয়ে কাট করে নেব, দিয়ে দানাগুলো বের করে নেব। তো কেমন করে কাট করছি দেখতেই পাচ্ছ। এই লঙ্কাগুলো না পকোড়া ভীষণ ভালো খেতে লাগে। মুম্বাই তো স্ট্রিট ফুডেতে এইসব লঙ্কা পকোড়া, বড়া পাও, ভাজিয়া পাও অনেক রকম আছে বিকেলের নাস্তাতে। তো এটাও বিকেলের নাস্তাতে দারুণ, চায়ের সাথে একদম জমে যাবে। তো আমি দানাগুলোকে বের করে নিচ্ছি। আর কি নিচ্ছি, এখানে বেসন নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে নুন আর একটু চালের গুঁড়ো। তো প্রথম সব মিক্স করে নেব। এটা চালের গুঁড়ো নিলাম, তো সব মিক্স করে নেব। মিক্স করে হালকা হালকা জল নিয়ে গুলে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে অনেকক্ষণ ধরে গুলবো, কারণ হচ্ছে ভালো করে না গোলা হলে ডালা ডালা যদি থাকে একটু অসুবিধা হয়ে যাবে, তাহলে ঠিক ব্যাটারটা তৈরি হবে না। তো আমি অনেকক্ষণ থেকে নেড়ে ভালো করে গুলে নিচ্ছি। দেখো আমার গোলা হয়ে গেছে। তো ব্যাটারটা এই রকম ধরনের থাকবে। ব্যাটারের গোলাটা একদম পাতলাও হবে না, একদম খুব মোটাও হবে না, একটু গাঢ় রাখতে হবে, কারণ হচ্ছে তবেই লঙ্কার সাথে লাগবে। তো তার মধ্যে আমি লঙ্কার ভেতরে পুর তৈরি করব। তো সেই পুর তৈরি করার জন্য কী কী নিয়ে নিচ্ছি, তো সর্ষে ফোড়ন দিলাম, কড়ি পাতা ফোড়ন দিলাম, রসুন ফোড়ন দিলাম, আর পেঁয়াজ কুচি। তো সব মিক্স করে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে এখানে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দেব, আলুটা দিয়ে মিক্স করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি কেমন করে আলুর পুরটা বানাচ্ছি সেটা দেখতে থাকো। পেঁয়াজটা তো আমার ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ, নুন আর একটু হালকা লঙ্কা গুঁড়ো। তো কাঁচা লঙ্কা কুচি দিলে আরও ভালো লাগবে, বেশ ঝাল ঝাল হবে। কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কারণ আমার ছেলে একটু ঝালটা কম খায় বলে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করছি না সেরকম। তো আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আলুটা মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভালো করে মিক্স করব। আলুটা তো আমি অনেকক্ষণ থেকে মিক্স করলাম, মিক্স করে করে এই পজিশন আনতে হবে। রেডি হয়ে গেছে আমার আলু পুরটা। তো আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একবার মিক্স করে নেব। তো এই আলু পুরটা রেডি হয়ে এসছে। তো এই আলু পুরটা পুর ভরে তারপর লঙ্কা পকোড়া বানাবো, তো সেটাও দেখ।
তোমরা তো দেখতেই পেলে যে আমার আলু পুরটা রেডি হয়ে গেছে। তো একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি লঙ্কার পুরটা রেডি করব। লঙ্কাটা হচ্ছে আমি ছুরি দিয়ে কাট করেছিলাম, তো তোমাদের দেখিয়েছিলাম। তো অল্প অল্প এরকম আলুর পুরটা নেব, নিয়ে লঙ্কাটার ভেতরে ঢুকিয়ে দেবো। কারণ লঙ্কাটা দানাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো ওর মধ্যে আলু পুরটা ঢোকাবো। একটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার ছেলেকে একটু ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম, কারণ যেহেতু আমি একা ধরে ধরে ক্যামেরাটা করি, তো আমি যে সরে গেছি সেটা আর আমার দেখা হয়নি। তো এইরকমভাবে ঢোকাতে পারো, বা চামচ দিয়েও তোমরা পুরটা দিতে পারো। তো আমি হাতেতেই করলাম। তোমাদের সাথে আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম কেমন করে পুরটা দিতে হবে। তো আমার প্রায় পুরটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকমভাবে পুরটা আমার রেডি পুরো 4টে। এবার কড়াই তেল দিয়ে ফ্রাই করব। তো তার আগে যে আমি বেসনটা গুলে রেখেছিলাম তোমাদের সাথে দেখিয়েছিলাম, তো সেই বেসনটার মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করব। তো সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যে একটু গাঢ় করেছি, কারণ নালে গায়েতে লঙ্কার গায়েতে ভালো করে ধরবে না, লাগবে না। তো এমন করে আমি হাত দিয়ে, আমি আসলে ছোট জায়গাতে গুলেছি বলে ভালো করে ডুবলো না, তো তার জন্য আমি চামচ দিয়ে দিয়ে এরকম করে লাগিয়ে দিচ্ছি ভালো করে। আর এক হাতে ক্যামেরা থাকলে যা হয়, দুটো হাত ইউজ করতে পারছি না। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো কড়াইতে। তো দেখতে পাচ্ছি এরকম তেলটা একটু ভালো করে গায়ে লাগিয়ে দিলে কি ভালো করে ফুলবে। তো আমি কোনো সোডা ইউজ করিনি বা কিছু ইউজ করিনি, জাস্ট এমনি ডাইরেক্টই করছি। তো সোডাটা তো বেশি খাওয়া ভালো নয়, ঘরোয়া হিসাব যেমন, তো আমার হিসাবে আমি করছি। দেখো একদিকটা উল্টে দিলাম ভালো করে, ওটা ততক্ষণ ভাজা হোক। তো আর একটা রেডি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা হাতে ক্যামেরা বলে একটু সরে যাচ্ছে বাটিটা, কিছু মনে করো না, এমনভাবেই ভিডিও করতে হয়। তো যেহেতু আমার স্ট্যান্ড নেই, একটু অসুবিধে, আমি একটা হাতেতেই ধরে ধরে করি। তো আরেকটা ভাজা হচ্ছে ততক্ষণ, তো আরেকটাও পাশে দিয়ে দেবো। পকোড়াটা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে আরেকটু উল্টে দিচ্ছি, কারণ বারবার পাল্টে যাচ্ছে বলে ফুলে যাওয়ার জন্য। তো দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা সসের সাথে বা চায়ের সাথে গরম গরম দারুণ লাগে। তো আমি এখন আর চা করলাম না, কারণ এখন বিকেল আছে, তো আমার ছেলে টিউশন যাবে, তো তার জন্য রেডি করেছিলাম। তো এখন ছেলেকে আমি সস দিয়ে দেবো, তো তাই জন্য আমি চাটা আর করলাম না। কিন্তু অ্যাকচুয়ালি চায়ের সাথে দারুণ গরম গরম পকোড়া একদম জমে যাবে। তো আমার তো পকোড়া রেডি হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলের দিকে নাস্তাতে দারুণ জমে যাবে। তো পকোড়াটা আমি একবার কেটে দেখাচ্ছি যে ভেতরে পুরটা কেমন হয়েছে, তো সেটাও তোমার সাথে একটু দেখাচ্ছি।
আশা করছি ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।